সামার পিকনিক? মানে ওই গরমকালের পিকনিক? ইয়েস। দেখো, সবাই শীতকালে পিকনিকে যায়, আর আমরা তো মল্লিক বাড়ি, আমরা একটু হাটকে, তাই আমরা সামারে পিকনিকে যাই। 15 তারিখে একটা বড় রিসর্ট বুক করা হয়েছে। রিসর্ট? বাপরে, তাহলে তো বিশাল এলাই ব্যাপার। জানেন তো, আমরা না পাড়ায় পিকনিক করলে সবসময় মাঠে ঘাটেই পিকনিক করেছি। না না, আমরা পিকনিকটা একটা বড় রিসর্টে করব। একটা বড় বাসে করে আমরা 15 তারিখ লোকেশনে যাব, ঠিক আছে? ওখানে সারাদিন থাকবো, নাচ গান খাওয়া দাওয়া হই হুল্লোড় সব হবে, বুঝতে পেরেছো? আর 15 তারিখটা আমরা ওখানেই থাকবো, পরের দিন সকালে আমরা বাড়িতে ফিরবো। ও হ্যাঁ, আরেকটা কথা, এই পিকনিকটা নিয়ে সন্ধ্যে 8:30টায় জেঠুমনি একটা মিটিং ডেকেছে, ঠিক আছে? তুমি 8:30টার আগে ফিরে আসবে তো? হ্যাঁ, সে তো ফিরে আসবো, কিন্তু ওই মিটিং আমি করবোটা কি? তুমি মিটিংয়ে কি করবে মানে? আরে বাবা, পিকনিকে যাওয়ার আগে মিটিংটা অ্যাটেন্ড করা মাস্ট। একবার গিয়ে দেখবে, শুধু এক একজনের এক এক রকম বায়না। কেউ বলবে আমার এসি চাই, কেউ বলবে আমার বাথরুম চাই, কেউ বলবে খাবারে কি কি মেনু হয়েছে, কেউ বলবে যে ওয়াইফাই চাই, কেউ বলবে যে সুইমিং পুল চাই, কেউ আবার বলবে যে বেশি দূরে লোকেশন হলে হবে না। দেখবেন এক একজনের এক এক রকম বায়না। সেসব সব ঠিক আছে, সেসব বুঝলাম, কিন্তু আপনাদের ফ্যামিলি যাবেন আপনারা পিকনিকে, আমি সেখানে কি করব? আরে বাবা, তুমিও তো যাবে পিকনিকে আমাদের সাথে। এক মিনিট, আপনাদের পিকনিক মানে? রূপাই, তুমি কি এখনো নিজেকে আমাদের বাড়ির সদস্য হিসেবে ভাবো না? দুদিন আগে তো আমাদের বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে বড় বড় গলায় বলছিলে যে আমাকে যদি বরণ করে না তোলা হয় আমি নিজেকে নিজেই বরণ করে নেবো। আর এখন যখন জেঠুমণি তোমাকে আমাদের বাড়ি বউ হিসেবে মেনে নিয়েছে, তখন এসব কথা কেন বলছো? তোমার কি মনে হচ্ছে তোমাকে পিকনিকে নিয়ে যাবে না? তাহলে আমার একটা কথা ভালো করে শোনো, তুমি জেঠুমণি আর ঠাম্মির গুড বুকসে আছো। আমাকে পিকনিকে না নিয়ে যাক, তোমাকে তো নিয়ে যাবেই। এই এই বাজে কথা বলবেন না, একদম বাজে কথা বলে খালি। আমি বাজে কথা বলছি? ঠিক আছে, সন্ধ্যে 8:30টার সময় যখন মিটিংটা হবে না, আমি জেঠুমণিকে বলে দেবো যে রূপায়ের মনে প্রশ্ন আছে যে ওকে পিকনিকে নিয়ে যাওয়া হবে কি না। তারপরে দেখবে জেঠুমণি কেমন টাইট দেয় তোমাকে। এই এই দাঁড়ান 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 দাঁড়ান। মানে এসব কথা জেঠুমনিকে আপনি বলবেন? হ্যাঁ, উনি শুনলে কষ্ট পাবে না? এসব কথা কেউ বলে? হ্যাঁ, এসব বলতে হয় নাকি? সবই জানো, সবই বোঝো, আর সবকিছু জেনে বুঝে ন্যাকামো না করলে হয় না। না, ও আমি তো ভুলে গেছিলাম, তুমি তো মেয়ে, তুমি তো ন্যাকামো করবেই। এই একদম না, ফালতু কথা বলবেন না। আমি নাকা? হ্যাঁ, তুমি ন্যাকা, আর এরপর থেকে যখন ন্যাকামি করবে না, তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে তুমি ন্যাকামি করছো। শোনো, এই পিকনিকে শুধু আমার বাড়ির লোকেরা না, তোমার বাড়ির সবাই যাবে। এই না 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 না, এটা কিন্তু অনেক বাড়াবাড়ি হয়ে যাবে। দেখুন, আপনাদের বাড়ির আর আমাদের বাড়ির সঙ্গে স্ট্যান্ডার্ডে না অনেক ফারাক আছে। হ্যাঁ, আর এটা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়েও দেয়া হয়। আর সত্যিই তো অনেক ফারাক আছে, কোথায় আপনারা আর কোথায় আমরা। তাই এই দুই দল যদি যায় পিকনিকে, না এই দল আনন্দ করতে পারবে না ওই দল আনন্দ করতে পারবে। শোনো, এই পিকনিকে সবাই আনন্দ করতে পারবে, তার দায়িত্ব আমি নেব। তোমাকে এটা নিয়ে বেশি মাথা ঘামাতে হবে না। শোনো, আমার কিন্তু লেট হয়ে যাচ্ছে, হসপিটালে যেতে হবে, ঠিক আছে? সন্ধ্যে 8:30টায় এসে বাকিটা তোমাকে বোঝাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বলছি নিচে খাবার বাড়া আছে, খেয়ে তাই যাবেন। ঠিক আছে, আসছি। পিকনিক এই বাড়িও যাবে ওই বাড়িও যাবে, কি মজা!